হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের ফ্রেজাল ভার্ব করাবো। ওকে, ভীষণ ইম্পর্ট্যান্ট, যেগুলো প্রিভিয়াস ইয়ার এসছে আর যেগুলো তোমাদের সম্পূর্ণ একবারে যেগুলো আছে সব ডিটেলসে তোমাদেরকে অ্যানালিসিস করাবো। ওকে, চলো শুরু করা যাক। দেখো কোয়েশ্চেন নম্বর 1 কী বলেছে দেখো, বলছে কুড ইউ টার্ন ব্ল্যাঙ্কস দ্য টিভি, দ্য শো অফ অপেরা ইজ অ্যাবাউট দ্য স্টার্ট। মানে টিভি স্টার্ট করার সময় কী হবে, টার্ন ব্যাক হবে না টার্ন অন হবে না টার্ন অফ হবে না টার্ন আউট হবে, বলো তোমরা, বলো, চেষ্টা করো। দেখো টার্ন অন মানে টার্ন অন মানে হচ্ছে স্টার্ট, টার্ন অন মানে হচ্ছে তোমার স্টার্ট। তারপর টার্ন অফ মানে হচ্ছে সুইচ অফ করা, একে বলা হয় টার্ন অফ। আর টার্ন ডাউনকে কী বলে, টার্ন ডাউন হচ্ছে তোমার রিডিউস দ্য ভলিউম, তোমার ভলিউমকে কম করতে হবে, কোনটা হবে, টার্ন ডাউন, এটা হচ্ছে ভলিউম কম করা টিভিতে। তাহলে কী হবে, ভলিউম ইনক্রিজ করা কী বলে, টার্ন আপ হচ্ছে ভলিউম, টিভি ভলিউম ইনক্রিজ করাকে বলে টার্ন আপ। তাহলে কী হবে এখানে, বা টার্ন আপকে আরও বলা হয় অ্যাপিয়ার বা হাজির হওয়া, আর টার্ন ডাউনকে আরেকটা বলা হয় রিজেক্ট করা। ওকে, তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে বলো, এখানে কোনটা হবে অ্যান্সার হবে বলো, এটা হচ্ছে স্টার্ট করবে, তার মানে টার্ন অন। ওকে, দুই নম্বর কোয়েশ্চেন দেখো কী বলেছে, বলছে যে দেয়ার ওয়াজ নাথিং গুড অন টিভি শো আই টার্ন ইট ড্যাশ অ্যান্ড ওয়েন টু বেড। কী হবে এটা, দুই নম্বরটা বলছে যে দেয়ার ইজ নাথিং গুড অন টিভি শো টার্ন মানে ঘোরানো, মানে সে যে টিভিটা ঘোরানো, কোনটা হবে বলো, এটা হচ্ছে টার্ন অফ। তারপরে কি বলছে, মানে টার্ন টিভিটা ও বন্ধ করে ঘুমাতে যাবে, ওয়ান টু বেড, সে বেডে যাবে, তাহলে অফ হবে। হ্যাঁ, সে টিভিটা বন্ধ করছে, তাহলে অফ হবে। তারপর 3 নম্বর দেখো, বলছে দ্য টিভি ইজ টু লাউড ক্যান দ্য টার্ন ইট ড্যাশ দ্য বিট। মানে টিভিটা লাউড আছে, সেটাকে কমাতে হবে। তাহলে কী হবে এখানে বলো তোমরা, চেষ্টা করো। 3 নম্বর এটা হচ্ছে টার্ন ডাউন হবে, টিভিটা ভলিউমটা রিডিউস করার জন্য বলছে। এবার 4 নম্বর দেখো কী বলছে, দ্য টিভি ইজ টু কোয়াইট ক্যান টার্ন ইট বিট। মানে সে লাউড আছে, কোয়াইট মানে শান্ত, মানে তোমাকে ডাউন করতে বলেছে, মানে এখন শান্ত আছে বা আস্তে আস্তে স্পিডটা তোমাকে জোর দিতে বলছে, তাহলে কী হবে এখানে আপ হবে, আপ। ওকে, চলো নেক্সট পেজে যাই। দেখো 5 নম্বর দেখো কী বলেছে, বলছে আই হ্যাভ বিন টকিং মাই কার কিস ফর হাফ অফ দ্য আওয়ার, হ্যাভেন সিন দেম এনিওয়ার। কী হবে বলো, আই হ্যাভ বিন টকিং, তাই তো, টুকিং, কী হবে এটা 5 নম্বরটা বলো, টুক আপ, এটা মানে হচ্ছে তোমার সার্চ করা, কি সার্চ করা, তোমার ডিকশনারিতে কোনো কিছু সার্চ করা, একে বলা হয় টুক আপ। টুক ফরটা কী হবে, টুক ফর হচ্ছে সার্চ করা, কি কোনো জিনিস হারিয়ে গেছে তাকে বলা হয় টুক ফর। তারপর টুক আফটার কী হবে, টুক আফটার হচ্ছে কেয়ার, টুক আফটার কেয়ার। টুক অ্যাট এটা হচ্ছে ওয়াচ, ঠিক আছে, টুক অ্যাট এটা হচ্ছে দেখা, তাহলে কী হবে এখানে, আই হ্যাভ বিন টেকিং মাই কার কিস অ্যান্ড হাফ অফ দ্য আওয়ার, মানে সে টিভির তোমার গাড়ির চাবি হারিয়ে গেছে, সে খুঁজছে 1.5 আওয়ার ধরে, তাহলে কী হবে এখানে, ফর সে খুঁজছে, গাড়ির চাবি খুঁজছে। তারপরে 6 নম্বর কোয়েশ্চেন দেখো কী বলেছে, বলছে মাই মাদার হ্যাজ এফোর্ড টু টুক ড্যাশ ব্ল্যাঙ্কস দ্য চিলড্রেন সো উই ক্যান গো দ্য পার্টি। তাহলে কী হবে এটা বলো, 6 নম্বরটা কী হবে তোমরা বলো, চেষ্টা করো। মাই মাদার হ্যাজ এফোর্ড টু দ্য টুক ফর, টুক ইনটু মানে হচ্ছে তোমার ইনভেস্টিগেট করা, টুক ইনটু হচ্ছে ইনভেস্টিগেট করা, অ্যান্সার হবে টুক আফটার। 7 নম্বর কোয়েশ্চেন দেখো কী বলেছে, 7 নম্বর কোয়েশ্চেন বলছে ইফ ইউ ডোন্ট নো হোয়াট দ্য ওয়ার্ড মিনস ইউ উইল হ্যাভ টু
টুক ইট ড্যাশ ইন দ্য ডিকশনারি। কী হবে তোমাদের একটু আগেই বললাম তোমাদেরকে অ্যান্সারটা। 7 নম্বরটা এটা হচ্ছে আপ, এটা হচ্ছে তোমার টুক আপ হবে। তারপরে কোয়েশ্চেন দেখো 8 নম্বরটা, দ্য মিটিং হ্যাজ পুট ড্যাশ টু দ্য ফ্রাইডে অন সো মেনি পিপল হ্যাভ গট দ্য ফ্লু। কী হবে 8 নম্বরটা? এটা হবে তোমার দেখো তোমার পুট আপ মানে হচ্ছে স্টে, পুট আপ মানে হচ্ছে স্টে। তারপর হচ্ছে পুট আপ, আরটা হচ্ছে তোমার ফিক্সড মানে যেখানে পিকচার আমরা রেখে দিই সেই জায়গাটা ফিক্সড বলছে পুট আপ। তারপরে হচ্ছে তোমার পুট ইন, কী হবে পুট ইন হচ্ছে তোমার এফোর্ট, পুট ইন এটা হচ্ছে তোমার এফোর্ট, পুট ইন হচ্ছে এফোর্ট, তাই তো? তাহলে পুট ব্যাক কী হবে? পুট ব্যাক এটা হচ্ছে রিশিডিউল হবে, পুট ব্যাক মানে হচ্ছে তোমার রিশিডিউল, পুট ব্যাক এটা হচ্ছে রিশিডিউল, রিশিডিউল, ঠিক আছে? তারপর পুট আউট কী হবে? পুট আউট এটা হচ্ছে স্যাড, পুট আউট হচ্ছে স্যাড। ওকে, তাহলে এখানে কি বলেছে? দ্য মিটিং পোস্টপোন করা কথা বলা হয়েছে, তাই তো? ফ্রাইডে অ্যাজ দ্য মানি অফ পিপুল অফ গড দ্য ফ্লো, তো কী হবে এটা অ্যান্সারটা বলো তোমরা? পুট ব্যাক হবে। ওকে, তারপরে চলো 9 নম্বর কোয়েশ্চেন দেখো কী বলেছে। বলছে দ্য মিটিং হ্যাজ বিন ব্রট মানডে ডিউ টু দ্য সিরিয়াসনেস অফ দ্য সিচুয়েশান। কী হবে বলো তোমরা, চেষ্টা করো একটু। 9 নম্বরটা, দ্য মিটিং হ্যাজ বিন ব্রট মানডে মানে কোনো সিরিয়াসের জন্য মিটিংটা বন্ধ করেছে, তারপরে তোমার সিরিয়াসনেসের জন্য ওটা পরে স্টার্ট করা হবে, তাই কী হবে এখানে? ফরওয়ার্ড হবে। তারপরে কোয়েশ্চেন কী আছে বলো। বলছে যে দ্য কোম্পানি ইজ টকিং ড্যাশ নিউ ওয়ার্ক মিট ক্যান প্রজেক্ট অফ ডায়মন্ড। কী হবে 10 নম্বর? এটা হচ্ছে অন হবে, অন। তোমার টকিং আপ এটা হচ্ছে তোমার ফলো করা, আর টকিং ওভার এটা হচ্ছে টু টেক দ্য অথরিটি। 11 নম্বর কোয়েশ্চেন দেখো কী বলেছে। বলছে উই উইল হ্যাভ টু স্টার্ট লেইং দ্য পিপুল ইফ থিং ডোন্ট স্টার্ট ইমপ্রুভ। কী হবে বলো 11 নম্বর? এটা হচ্ছে অফ হবে, অফ। তারপর কোয়েশ্চেন দেখো 12 নম্বর। 12 নম্বর কী বলেছে? বলছে উই গেমছে তোমার দ্য বাস বিফোর দ্য ইম্পসিবল দ্য গেট হি ড্যাশ দ্য বাস, হি হবে ড্যাশ দ্য বাস ইম্পসিবল গেট দ্য স্টার্ট সিটস, মানে সে বাসের ভিতর গিয়ে বসলো, তাই তো? ইম্পসিবল সিট সে না পেলো না, কী হবে এখানে? তাই সে নেমে আসছে। গেট অন ভিতরে ঢোকা, গেট অন। তারপর কোয়েশ্চেন দেখো 13 নম্বর। বলছে দিস ইজ মাই স্টপ আই হ্যাভ টু গেট দ্য বাস হেয়ার, মানে এটা হচ্ছে আমার স্টপ, গেট দ্য বাস হেয়ার। কী হবে এখানে? এটা হচ্ছে অফ হবে, অফ, গেট অফ। গেট ইন দ্য কার, গেট ইন এ ট্রেন, গেট যদি আমরা কার ব্যবহার করি গাড়িতে ঢোকার জন্য গেট ইন আ কার হবে, আর যদি ট্রেনে ঢুকি তাহলে গেট অন এ কার হবে। তারপরে 15 নম্বর দেখো কি বলেছে। বলছে হোয়াট টাইম ডাজ জনস ফ্লাইট গেট আই থিঙ্ক ডিউ টু দ্য 6:30। কী হবে 15 নম্বর? বলছে যে হোয়াট টাইম ডাজ জনস ফ্লাইট গেট আই থিঙ্ক ডিউ টু দ্য 6:30, তাই তো? এটা হবে এন্টার করা বা অ্যারাইভ, এটা হচ্ছে ইন হবে, ইন হবে, গেট ইন। তারপরে দেখো 16 নম্বর কি বলেছে। আই ওয়াজ ডিফিকাল্ট ফর হার আই গেট হার ফাদার ডেথ। 16 নম্বর এটা হচ্ছে ওভার। গেট অ্যাট এটা হচ্ছে রিচ, আর গেট ওভার হচ্ছে ওভারকাম। তারপর দেখো
I will have to get the car. I think I am going to the sick. বলো কি হবে? এটা গেট আউট হবে। চলো তারপর কোয়েশ্চেন দেখো 18 নম্বর কি বলছে, বলছে as so many people are ill the meeting has been put next Friday, পরের ফ্রাইডেতে। কী হবে এখানে? এটা হচ্ছে তোমার ব্যাক হবে, পুট ব্যাক। আর ডাউন এটা হচ্ছে তোমার সপেরা। 19 নম্বর দেখো, দ্য পুলিশ আর টকিং dash meter which they regret as a very serious। কী হবে 19 নম্বর? এটা হচ্ছে ইনটু। তারপরে 20 নম্বর দেখো কি বলেছে, বলছে আই ডোন্ট হাউ টু গেট ড্যাশ অন হিজ স্যালারি, I cannot earn enough pay for food, the car and our rent। কী হবে? কার রেন্টে মানে গেট বাই। সো ফ্রেন্ড, আজকে এই পর্যন্তই। তোমরা যদি কোনো ক্লাস চাও তো আমাকে কমেন্ট করে জানাতে পারো অবশ্যই, তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম ইংলিশ ক্লাস, জিকে ক্লাস পাওয়ার জন্য। থ্যাংক ইউ।